বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা অস্পষ্টতা রেখে ১.৫ বছরের মধ্যে নির্বাচনের ইঙ্গিত দিলেন ডক্টর ইউনূস। বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের রাষ্ট্রপতির সংবর্ধনা, নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণের ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ আইন উপদেষ্টার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির ক্ষোভ। এবং জাঁকজমক কম হলেও বিজয় উদযাপনের স্বতঃস্ফূর্ত পরিবেশ পেয়েছেন ছাত্র জনতা, একদলীয় আধিপত্য না থাকায় স্বস্তি। আসসালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। মহান বিজয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করেন রণাঙ্গনের বীর শহীদদের। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। প্রকৃতিতে পৌষের আনন্দধারা, ফসলের প্রাচুর্যের সঙ্গেই বিজয়ের গল্প যেন এক সূত্রে গাথা। ৭১-এর এমন দিনেই বাংলাদেশ স্পর্শ করে মুক্তির মাইল ফলক। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস। বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা, কয়েকজন উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের অভিবাদন জানায়। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বৈষম্য মুক্ত নতুন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার আধিপত্যবাদ দূর করে সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং ২০২৪-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। ১৯৫৭ সালে পলাশীর আম্র কাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল সেটিরই উদয় হয় ৭১-এর ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের মাধ্যমে। পূর্ব প্রজন্ম দিয়েছিল স্বাধীনতা, আর এ প্রজন্মের হাতে রচিত হোক স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্নে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের ৩০ লাখ শহীদ। সে স্বপ্নই বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। শামীউজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, সাভার, ঢাকা। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আর গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের প্রকৃত বিজয় নিশ্চিতের প্রত্যাশা জানায় আমজনতা। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। বিজয় দিবস শুভেচ্ছা সবাইকে। পরিবারের সঙ্গে অবুঝ মনেই বিজয়ের আনন্দ উপভোগে এসেছে কোমলমতি শিশুরা। সাভার স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের উপস্থিতি বলে দেয় এবারের বিজয় দিবসের ভিন্নতা। তবে স্বাধীনতার ৫৩ বছরেও গণতন্ত্রের পূর্ণ বিজয় না পাওয়ার আক্ষেপ ফুটে ওঠে অনেকের কণ্ঠে। বিজয় দিবস উপলক্ষে খুবই খুশি লাগতেছে আজকে। লাখ লাখ শহীদের মৃত্যুর বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে পেয়েছি, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। বাবার সাথে এসেছি,
আজকে স্মৃতিসৌধে রাজনৈতিক পট পরিবর্তনে এবার ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে বিজয় দিবস। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিনটি উদযাপন করে নতুন মাত্রায়। সোমবার সকালেই বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল বিজয় দিবসে নানা অপূর্ণতার আক্ষেপ তুলে ধরেন। বলেন, দেশের রাজনৈতিক বিজয় এলেও গণতন্ত্রের বিজয় আসেনি। যে ৩০ দফা যে সংস্কারের দাবি আছে সেগুলি পূরণ করতে, এবং সেটি একটিমাত্র উপায় হচ্ছে বিএনপি জাতীয়বাদী দলকে আবার ক্ষমতায় আসা। ৫৩ বছর আগে আমরা একটা বিজয় অর্জন করেছিলাম, যেটা অনন্য, যার সাথে অন্য কিছুর তুলনাই করা যায় না। সেটা ছিল প্রধানত রাজনৈতিক বিজয়। সংস্কার করতে হবে, জনগণকে রাষ্ট্রের মালিকানা জনগণকে দিতে হবে, তবেই মুক্তি হবে। অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, ভাত কাপড়, রুটি রুজি, কর্মস্থান, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তবেই মুক্তি হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এতে বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে দ্রুত নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। জনগণের অধিকার রক্ষায় বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলেও এ সময় তিনি জানান। ৫৩ বছর আগে দেশের রাজনৈতিক বিজয় আসলেও এখনো বাংলাদেশে গণতন্ত্র কিংবা ভোটাধিকার নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন দেশের রাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণ মানুষ। সাভারের স্মৃতিসৌধ থেকে তানজিদ ভুইয়া, মোহনা টেলিভিশন, ঢাকা। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কথা বলেন। হাজার কোটি টাকা বিনিয়োগ করে পতিত ফ্যাসিস্ট সরকার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে রুখে দাঁড়িয়ে সম্মুখ সমরে লড়াই করে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের দিন। বিজয় দিবসে জাতিকে শোনালেন কাঙ্ক্ষিত নির্বাচনের সুখবর। প্রধান উপদেষ্টা জানান, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া শেষে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার। পরাজিত শক্তি তাদের পাচার করা হাজার হাজার কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার কাজে বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কিভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের অপপ্রচার বা ভুল খবর না দিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কিছুতেই মেনে নিতে পারছে।
বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে বঙ্গভবনে এ সংবর্ধনা দেওয়া হয়। 2026 সালের মাঝামাঝিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতারা। তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রাজনৈতিক দলগুলো। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। প্রথা অনুযায়ী বিজয় দিবসে বিকেলে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। আগামী বছরের মাঝামাঝিতে নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন। প্রধান উপদেষ্টা বলেছেন যে 2025-এর ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দেওয়ার জন্য পক্ষপাতী। জরুরি কোনো কারণ হলে তিনি হয়তো আরও 6 মাস চেয়েছেন। তবে আমরা মনে করি যে আগামী বছরের মধ্যে ডিসেম্বরের আগে নির্বাচন হলে দেশের জন্য, জনগণের জন্য ভালো হবে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ত্যাগ স্বীকারে প্রস্তুত তার দল। উই আর কমিটেড টু দ্য পিপল অ্যান্ড গভর্নমেন্ট অলসো, যে আমরা একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য সরকারকে, জনগণকে সহযোগিতা করতে প্রস্তুত। পরে বিজয় দিবস উদযাপনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। 16 ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, 1971-এর 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মোদীর পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নাসির উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশের ঘরে ঘরে যখন মহাসাড়ম্বরে বিজয় দিবস উদযাপন চলছে, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি লিখেছেন, আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। এ দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং ভারতের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। মোদীর এই পোস্টের প্রতিবাদ জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজ ফেসবুকে লিখেন, 71-এর 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদীর পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। ভারতের এমন দাবি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশকে ভারতের গুজরাট ভাবলে নরেন্দ্র মোদী চরম ভুল করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই গণহত্যার বিচারের আগে দেশে নির্বাচনের সুযোগ দেওয়া হবে না। বিকেলে জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালিতে এসব কথা বলেন তারা। এমআর আসাদের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে শাহবাগে শেষ হয় র্যালিটি। পরে এক সমাবেশে কথা বলেন সংগঠনটির শীর্ষ নেতারা। স্পষ্টভাবে বলছি, 1971 সালের 16 ডিসেম্বরের বিজয় বাংলাদেশের মানুষের। আমরা কারোর সাহায্য নিয়ে বাংলাদেশের যুদ্ধ করে নাই। দিল্লির বিরুদ্ধে নিয়ে এই জনতা যদি দিল্লির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে দিল্লির অস্তিত্ব সংকটে পড়ে যাবে। ভারত সাম্প্রদায়িক গুজব ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে এগিয়ে আসতে হবে দেশটিকে। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে
সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল। আমরা মিস্টার মোদিকে জানিয়ে দিতে চাই, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না, এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে মুজিববাদ ও হিন্দুত্ববাদকে বাংলাদেশের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেন সংগঠনের আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু, আরেকটি হলো দিল্লির হিন্দুত্ববাদী শত্রু। এই দুইটি শত্রুকে দক্ষিণ এশিয়াতে আমাদেরকে মোকাবেলা করতে হবে। বিচারের আগে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করলে রাজনৈতিক দলগুলোকে প্রতিহতের ঘোষণাও দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। 2000 শহীদ এবং অসংখ্য মানুষকে যারা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জাঁকজমক কম হলেও আগের চেয়ে এবার স্বতঃস্ফূর্ত পরিবেশে বিজয় দিবস উদযাপন হয়েছে বলে মনে করেন সাধারণ ছাত্র জনতা। একদলীয় আধিপত্য থেকে মুক্ত হয়ে সবাই কথা বলতে পারাকেও বড় স্বস্তি বলে মনে করছেন তারা। এদিকে রাষ্ট্র সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়া উচিত বলে মনে করছেন তরুণরা। আরও জানাচ্ছেন মুদাসির আলী। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পূর্ণ করল 54 বছর। বাংলাদেশ জন্মের ইতিহাসের সঙ্গে যে শিক্ষা প্রতিষ্ঠানটির নাম সবচেয়ে বেশি জড়িয়ে আছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষ এখানে ছুটে আসেন বিজয় উদযাপন করতে। অন্যান্য সময় যেমন রাস্তা আটকাইয়া চারিদিকে আসতে একটু চলাফেরা কষ্ট হয়, কিন্তু আজকে তেমন একটা কষ্ট নাই। সকল জনতাই এবার দেখলাম অনেক আনন্দের সহিত বিজয় দিবস পালন করতেছে। আগের থেকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারছি আমরা। গত 1.5 দশক ধরে একদলীয় সরকারের অধীনে পালন হয়ে আসছিল মহান বিজয় দিবস, কিন্তু এবারের চিত্র ভিন্ন। এবার বিজয়ের ক্ষণটিকে তাই ব্যতিক্রমী মনে করছেন শিক্ষার্থীরা। আগে তো মনে করেন শুধু একটা জিনিস একটা দলের সবকিছু ছিল কেন্দ্র করে, কিন্তু এখন এটা তেমন নাই। জাঁকজমক তুলনামূলক কম হলেও প্রাণ খুলে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তরুণরা। প্রতি বছরের তুলনায় আজকের বিজয় দিবস ছিল একটু নিরিবিলি, চারিপাশ একটু ঠান্ডা, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। বিজয় দিবসে প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের ইঙ্গিতের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আগে রাষ্ট্র সংস্কার হোক, তারপর ভোট। ছাত্র জনতা হিসেবে যা মনে করে যে পরবর্তীতে নির্বাচন, আগে সংস্কার শেষ করে তারপরে নির্বাচন দেওয়াটা উচিত। সংস্কার হওয়াটা দরকার, আগে নির্বাচনটা একটু পরে হলে ভালো হয়। যা চলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, আর আমরা বলবো যে আগে সংস্কার দরকার, তারপরে নির্বাচন। তবে সংস্কার কাজ আরো দ্রুততার সঙ্গে হওয়া উচিত বলে মত শিক্ষার্থীদের। আমরা যত তাড়াতাড়ি সংস্কার করতে পারবো তত তাড়াতাড়ি ইলেকশনটা নিতে পারবো। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে চট্টগ্রামের কাটল্লিতে পালিত হয় বিজয় দিবস। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভাগীয় কমিশনার সহ অন্যান্য নেতৃবৃন্দরা। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে নানা আয়োজনে মহান বিজয় দিবস ও শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের চাষারায় ও 2500-এ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। নানা আয়োজনে কুমিল্লা টাউন হল মাঠে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালিত হয়েছে বিজয় দিবস। লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে 54তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বিজয় চত্বর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজনে উদযাপন করা হয়েছে বিজয় মেলা। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত আলম। বগুড়ার সোনাতলায় নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহ সদর থানা চত্বরে 31 বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের নগরকান্দায় পালিত হলো মহান বিজয় দিবস। এতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আশুলিয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি। এতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জয়পুরহাটে কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে উদযাপিত হয়েছে ৫৪তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়া জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ অনেকে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় এক সাংবাদিক সহ আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে মোট প্রাণহানি ৪৫,০০০ আর আহতের সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক। এদিকে নাইজারে সন্ত্রাসী হামলায় নারী শিশু সহ ৩৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে জর্জিয়ার এক স্কাই রিসোর্ট থেকে ১২ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজা ভূখণ্ডের একাধিক আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ১৪ মাসেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে ৪৫,০২৮-এ উন্নীত হয়েছে প্রাণহানি, আহত হয়েছে লক্ষাধিক মানুষ। এদিকে অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে $১,১০,০০,০০০ পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসী হামলায় নারী শিশু সহ ৩৯ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিম অঞ্চলে অবস্থিত মালি ও বুর্কিনা ফ্যাসোর বেশ কিছু অঞ্চলে সন্ত্রাসীদের পৃথক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। জর্জিয়ার উত্তরে অবস্থিত গুদারি স্কাই রিসোর্ট থেকে ১২ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের আশঙ্কা কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং বাকি একজন জর্জিয়ার নাগরিক। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। জাতীয় দলে তামিম ইকবালের উপস্থিতি নেই প্রায় ১৫ মাস। সম্প্রতি এনসিএল টি-20 দিয়ে খেলায় ফিরেছেন এই ওপেনার। এতে জাতীয় দলেও ফেরার পথ সুগম হচ্ছে বলে মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। বিকেলে বিসিবিতে গণমাধ্যমের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, লিটন দাসের আউটের ধরন দুশ্চিন্তা বাড়াচ্ছে। ওয়ানডেতে হতাশার পর প্রথম টি-20তেও হাসেনি তার ব্যাট। তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। একজন ব্যাটসম্যান যখন আউট অফ ফর্ম এবং সেটা যখন তিনি কন্টিনিউ করে যাচ্ছেন অ্যাজ এ নতুন দায়িত্ব পাওয়ার পরও, তখন তার টিম তাকে যে সাপোর্টটা করেছে টু মেক হিম অ্যাজ এ একজন বিজয়ী দলের ক্যাপ্টেন হিসেবে দিন শেষে, আমার মনে হয় সেটা হয়তো তাকে অনুপ্রাণিত করবে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। অস্পষ্টতা রেখে ১.৫ বছরের মধ্যে নির্বাচনের ইঙ্গিত দিলেন ডক্টর ইউনূস। বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের রাষ্ট্রপতির সংবর্ধনা, নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণের ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ আইন উপদেষ্টার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির ক্ষোভ। এবং জাঁকজমক কম হলেও বিজয় উদযাপনের স্বতঃস্ফূর্ত পরিবেশ পেয়েছেন ছাত্র জনতা। একদলীয় আধিপত্য না থাকায় স্বস্তি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।